হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে বিকেলবেলায় আমার দাদাভাইয়ের সঙ্গে একটু আমি বাইরে যাব। তো দরকার না হলে তোমার দাদাভাই নিয়ে যায় না, তো আজকে একটু দরকার আছে বলেই যাব। তো তোমরা দেখতে থাকো। তোমার দাদাভাই এই মাত্র মাঠ থেকে এলো, আমাকে বললো তুমি রেডি হয়ে থাকো। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন বাজে 6:45। এখন বেরিয়ে চলে গেলে ভালো, অনেকটাই যেতে হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো আসো, তোমার দাদাভাই দেখি কখন আসে। তো গা হাত ধুচ্ছে হয়তো। তো চলো, তোমার দাদাভাই গা ধুয়ে পুরো চলে এসেছে, এখন ড্রেস করছে। আর এদিকে দেখো ছেলেও যাবে। দেখো এদিকে যাবো, এই দেখো ছেলেও পুরো রেডি হয়ে গেছে যাবে বলে। মারা কোথায় যাচ্ছে যাবে। তো দেখো এই যে দোকানে চলে এলাম। এইখানে তোমার দাদাভাই দোকানে এসেছে। আর এইদিকে চলো আর একটা জিনিস দেখাচ্ছি। আমার ছেলে আর তোমার দাদাভাই দেখো ওই যে হেঁটে যাচ্ছে, গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তো ওইভাবে যাচ্ছে। দেখো এলাম এক জায়গায়, আর ওই দেখো হেঁটে 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 যেতে হচ্ছে, কি অবস্থা। তো দেখো তোমার দাদাভাই কার মনে গাড়ি নিয়ে আসছে, গাড়িটা করে তেল নিয়ে আসবে দোকান থেকে কিনে, তারপর গাড়িতে দেবে। তো দেখতেই পেলে তোমরা, গাড়ির তেল শেষ হয়ে গেছে। তোমার দাদাভাই একজনের কাছে মানে ওইভাবে গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো বলে একজন বলল যে আমার গাড়িটা নিয়ে যা, নিয়ে গিয়ে তেলটা নিয়ে আয়। যেহেতু আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, তো খুব খারাপ লাগলো। তোমার দাদাভাই গেল তেল আনতে গাড়ি করে। আর আমরা এইখানটা দেখো, জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে, ফাঁকা। মানে এই রাস্তাটা আগেও যাওয়া আসা করতাম আমরা, এতটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না। আগে মাটির রাস্তা ছিল, মানে লাল মাটির যেটা বলে না সেটা। আর ছেলে দেখো ছুটোছুটি করতে বেড়াচ্ছে। আর ওই যে দেখো তোমার দাদাভাই চলে এসেছে, একজনের গাড়ি দিয়েছে, মানে এত উপকার করেছে মানে কি বলবো। তো সবসময় সবাই উপকার করে না। তো যাই হোক, বেশ ভালোই হলো। আর ছেলে দেখো ছুটলো। আর তোমার দাদাভাই দেখো নিজে গাড়িতে তেলটা ভরে তারপরে আবার গাড়িটাকে নিয়ে আসবে। তো আমাদের গাড়িটা দেখো এই যে চলে এসেছে। তোমার দাদাভাই মানে কি বলবো, এতটাই খারাপ লাগলো যে একা হলে অতটা মনে হয় খারাপ লাগতো না। তো আমাদেরকে নিয়ে এসেছে বলে তাই একটু খারাপ লাগলো। তো যাই হোক, কী আর করা যাবে। তারপর দেখো এখানে যে কাজের জন্য এসেছিলাম সেখানে চলে এসেছি। এখানে দেখো আমার ছেলে এই যে মাছ দেখছো, মাছ দেখছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। এক পিসি মাছ ছিল, আর ছিল না। তো ভালো লাগছে বেশ। তারপরে চলো এখান থেকে আমাদের কাজ মিটে গেলে আবার নিচে যাব। তো দেখো আমাদের কাজ মিটে গেছে, আমি আমার ছেলে নেমে পড়ছি। তো চলো, তো দেখো নিচে নেবে আবার আর এক জায়গায় যেতে হবে, দেখি ওখানে কাজ মেটে কি না। মানে 3-4 জায়গায় যেতে হবে। তো যেহেতু এখানে কাজটা মিটে গেল, তো এই জায়গাটা আমরা নতুন আসলাম, মানে প্রথমেই আসলাম, আগে আসিনি। জায়গাটায় আসতাম মানে অচেনা আর কি। তো আমরা না প্রথমে এই যে পাশে দেখতে পাচ্ছ ওই দিকে একটা গলি ছিল, ওই দিক দিয়ে যাচ্ছিলাম। তো একজন ভদ্রলোক বললো ওই দিক দিয়ে রাস্তা নেই, এই দিক দিয়ে আছে। তো যাই হোক, আজকে দেখছি সবাই আমাদের উপকার করছে। যাই হোক, ভালোই হলো। এরপর আমরা যে জায়গাটায় মানে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তো সেখানে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ি ঘোড়া। তো সেখানে অনেকটাই অন্ধকার হয়ে গেছে, বেলাবেলি বেরিয়েছিলাম দেখেই বুঝতে পারছো। একবার দেখলাম ওখানেও কাজ মিটলো না, এরপর বাড়ি যায়। তো দেখো বাড়ির জন্য একদম মানে চলে যাচ্ছি বাড়িতে। তারপর চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এইমাত্র বাড়ি এলাম। আর এই যে ছেলে চলে এসেছে, আমি বাড়িতে ছিল। আমার দাদাভাই দেখো গাড়ি রাখছে। আর কি হয়েছে বলছি, কী হয়েছে আসলে ব্যাপারটা। যেখানে গেলাম সেখানে কাজ মিটলো না, এক জায়গায় দেখলাম শুধুই যা হলো জানি না কেন। তো যার জন্য যা যাওয়ার সময় হঠাৎ গাড়িতে দেখছি তেল নেই। আর তখন তোমার দিদিভাইকে নিয়ে যাচ্ছি, কিন্তু খুবই খারাপ লাগছে যে হেঁটে হেঁটে নিয়ে গেলাম, কিন্তু মাঝপথে একজন বন্ধু পেলাম, সে বলে আমার গাড়িটা দিল, গাড়ি করে তেল নিয়ে গেছে। তারপরে গাড়িতে তেল ভরে তারপরে গাড়ির স্টার্ট দিয়ে তারপর সাথে ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি গেলে একটা অন্যরকম ব্যাপার হতো, তো ছেলেকেও নিয়ে গেছে, এটাই আর কি। তো ভালোই হলো, মানে একটু হাঁটাও হলো আর কি। তো যাই হোক চলো, আর মেয়ে বাড়িতে ছিল। দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। আর যে কাজের জন্য গেছিলো সেটা তো হলো না, অন্য একদিন আবার যেতে হবে। তো সেই সময় আমি যাবো না, কোনো দাদাভাই গেলেই হবে। তো চলো।